এটা কিন্তু খুব গরম। মানে গাটা কিন্তু গরম হয়ে আছে। এইজন্য এই গরম গাকে ঠান্ডা করতে গেলে আমরা দিনে ২ বার বা মিনিমাম হলে ১ বার কিন্তু আমাদের গোসল করাতে হবে। তাহলে দেখবে যে এরকম ফ্লোর চকচকা থাকবে, ঝকঝকে থাকবে। তাহলে আর কোনো রোগবালাই যেমন মশা বা মাছি যে বলছিলাম, এ ধরনের কিন্তু মশা-মাছি আসার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। সম্মানিত গরু খামারি ভাইরা আসসালামু আলাইকুম। এখন প্রচন্ড গরমকাল চলছে। একদম তীব্র সূর্যের যে দাবদাহ চলছে। এই মুহূর্তে যদি আপনারা গরু লালন-পালন করে থাকেন তাদের জন্য আজকের এই পর্ব। তো দেখতে পাচ্ছেন আমার পেছনে যে আমাদের পারিবারিক যে গরু খামারের যে গরুগুলো রয়েছে, এখানে তাদেরকে আমরা প্রত্যেকদিন আমরা সকালবেলা উঠেই তাদেরকে গোসল করাই দেই, স্নান করিয়ে দেই। তো এই সময়ে এই প্রেক্ষাপটে এই গরম আবহাওয়ার কারণে যদি আপনারা গোসল না করান তাহলে গরুর কিন্তু সমস্যা হবে। যেটা হিট স্ট্রোক আমরা অনেক সময় দেখতে পাই বা শুনতে পাই। এই ধরনের কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। তো সেক্ষেত্রে আমি যদি একটু বলি, তো দেখতে পাচ্ছি আমার পেছনে যে গরুগুলো রয়েছে এবং আমার বামেরও গরু রয়েছে, ডানেও রয়েছে, এপাশে রয়েছে। তো প্রত্যেকদিন আমরা মিনিমাম ২ বার সকালে এবং দুপুরের একটু আগে এই সময় যদি আমরা ২ বার যদি গোসল করাতে পারি, তাহলে কি হবে? পর্যাপ্ত গোসল করার কারণে এই গরুগুলো যে হিট থাকে, গরম থাকে, এই গরমগুলো কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে যদি না করান তাহলে কিন্তু এই যে তীব্র তাপ এবং বাতাসে যে গরম আবহাওয়া রয়েছে, গরম বাতাস, এটার কারণে গরুগুলো হাঁসফাঁস করে এবং এটা কিন্তু শুইতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। তো সমস্যা হয়ে থাকে। আর এখন ইদানিং আমরা খেয়াল করছি যে প্রচন্ড গরমের কারণে গরুগুলো দুপুরে কম খায় এবং পরন্ত বিকেলের সময় গরু খাওয়া শুরু করে এবং রাত্রে তারা ঘুমায়। আর এই সময়টাতে আমরা সবসময় খেয়াল রাখবো যেন এখানে কোনো মাছি এবং মশার উপদ্রব না হয়। সেক্ষেত্রে আমরা চকচকা করবো। এই মেঝেগুলো আছে আমরা যত সাধ্য চেষ্টা করবো যেন পরিষ্কার থাকে। এটা পরিষ্কার করলে কি হবে? আপনার এই মশা এবং মাছিগুলো এখানে বিচরণ কম করবে এবং জীবাণু আসার সম্ভাবনা কম থাকবে। কারণ এই সময়টাতে বেশি উপদ্রব হয়। এখন আম কাঁঠালের মৌসুম চলছে। আশপাশে যে আমের চোচা, কলার খোসা বা বিভিন্ন যে আমার কাঁঠালের যে চোচাগুলো আছে বা যেটা বলি না কেন, এগুলো যখন ফেলে রাখি, যে মাছি এবং মশাগুলো এখান থেকে কিন্তু অবাধ বিচরণ করার সুযোগটা পায়। আর এক্ষেত্রে আমরা এই মশা-মাছির মাধ্যমে কিন্তু আমাদের যে গরুগুলো রয়েছে বা মহিষগুলো রয়েছে, এখানে কিন্তু রোগ ঢুকে পড়ে, অলরেডি চলে আসে। তো আপনারা যেটা বলছিলাম যে পানির যে এখন ব্যবস্থা অবশ্যই রাখবেন। আর ঠান্ডা পানির কোনো বিকল্প নেই। আপনারা খাবারের পাশাপাশি গরুকে ঠান্ডা পানির ব্যবস্থা করবেন। তারা খাবে এবং ঘুমাবে। পাশাপাশি ঠান্ডা পানি যখন খুশি তার মন চায় তখন খাবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করব এবং এই গরুগুলোকে আমরা ২ বার দিনে অন্তত গোসল করানোর চেষ্টা করব যাতে গরুগুলো ঠান্ডা ভাব অনুভূত হয় এবং গরম যেন না লাগে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই গরুগুলোকে গোসল নিয়মিত করাবো এবং পাশাপাশি খাবারের পানি যে এটা শুষ্ক যে কি বলে? ফ্রেশ পানি। সুন্দর ফ্রেশ পানি আমরা পাশে রাখবো। যে গরুর একটা পাত্রের মধ্যে খাবে এবং অপোজিটে একটা পাত্রের মধ্যে কোমল পানি থাকবে। মানে এই ঠান্ডা পানি থাকবে। এই পানিটা তারা যখন মন চায় তখন খাবে। তো এখন এই যে প্রচন্ড গরমের কারণে গরুগুলো তৃষ্ণা পায় বেশি। পানি পিপাসা লাগে। তো সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে পানি যদি পিপাসা লাগে তার সামনে খাবার দিলে কিন্তু খাবে না। এইজন্য ওরা যেহেতু অবলা জীব, আমরা অবশ্যই যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের খামার থাকার কারণে যে পাশে যদি পানি থাকে দেখা যায় যে পানি কিন্তু সে গরুগুলো খুব খায়। তো এক্ষেত্রে আমরা অবশ্যই পানির ব্যবস্থা রাখবো। আর যেটা বলছিলাম যে এই ধরনের গরুগুলোকে আমরা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গোসল করানোর ব্যবস্থা আমরা করে দিব। তাহলেই দেখেন এই যে আমি যদি ছুঁয়ে দেখি, এটা কিন্তু খুব গরম। মানে গাটা কিন্তু গরম হয়ে আছে। এইজন্য এই গরম গাকে ঠান্ডা করতে গেলে আমরা দিনে ২ বার বা মিনিমাম হলে ১ বার কিন্তু আমাদের গোসল করাতে হবে। তাহলে দেখবে যে এরকম ফ্লোর চকচকা থাকবে, ঝকঝকে থাকবে। তাহলে আর কোনো রোগবালাই যেমন মশা বা মাছি যে বলছিলাম, এ ধরনের কিন্তু মশা-মাছি আসার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। তো এক্ষেত্রে আমরা বলছি যে যেহেতু আমাদের ছোট্ট এই পারিবারিক খামারে যদি এরকম হয়, যারা বেশি গরু লালন পালন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। ওদের কিন্তু আরো বেশি সমস্যাটা তৈরি করতে হয় বা ফেস করতে হয়। তো আমরা যা গ্রামে রয়েছি, আমি দেখতে পাচ্ছি যে আমার পেছনে কিন্তু সুন্দর এই গাছপালা রয়েছে, ঠান্ডা আবহাওয়া আসে। তারপরেও কিন্তু আমাদের এখানে সমস্যা হয়। আমরা ফ্যানের ব্যবস্থা করেছি এখানে। আমাদের এই রুমের এখানে রয়েছে ফ্যান। ওইদিকে ফ্যান আছে, ওইদিকেও ফ্যানটা ছিল কিন্তু খোলা হয়েছে। তো এই হলো অবস্থা। আমরা চেষ্টা করব যেখানে গরু, ছাগল রাখবো, মহিষ রাখবো, সেখানে অবশ্যই যেন জায়গাটাকে যেন খোলা উন্মুক্ত বিচরণ ব্যবস্থা থাকে। এরকম আলোকময় থাকলে, আলো বাতাস আসলে গরুর কোনো সমস্যা হবে না, রোগবালাই কম হবে। তো আমরা পরিশেষে যেটি বোঝাতে চাচ্ছিলাম যে এই পর্যাপ্ত রোদের মধ্যে, এই পর্যাপ্ত গরমের মধ্যে আলো বাতাস যেন আসা যাওয়া করে এরকম জায়গায় রাখবেন। আর দিনে ১ বার না হলেও ২ বার আপনারা যদি ১ বার পারেন ১ বার, ২ বার পারলে ২ বার ন্যূনতম ১ বার করে মহিষকে গোসল করাতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই, গরুর সমস্যা হতে পারে। তো দর্শক এই ছিল আজকের এই পর্বের জন্য যে আপনারা এই গরমের মধ্যে গরু কিভাবে যত্ন করবেন, লালন-পালন করবেন সেটা দেখালাম। তো ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আমি আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।